আপনারা শুনছেন কালির কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। আমি অনিকেশ বৈদ্য। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। ও হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা। বেশ কিছুদিন আগে বৃহস্পতিবার দিন আমি ভিডিও দিইনি, রিল দিয়েছি। একটি টেকনিক্যাল প্রবলেম ছিল, এই কারণে আমি দিতে পারিনি। তো আজকে যে গল্পটি দেব, সেই গল্পটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবেরই গল্প। তা তিনি বলছেন তার শিষ্যদেরকে গল্পটি শুনবার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো, যাতে করে এরকম ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক আগের থেকেই চলে যাবে, আর তুমি সেখান থেকে দেখতেও পাবে, শুনতেও পাবে। তো আজকে যে গল্পটি বলতে চলেছি, সেই গল্পটির নাম হলো অবধূত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা ও গল্প এই বইটি থেকে সংগ্রহ করা। গল্পটির নাম অবধূত। একজন বড় সাধু ছিলেন। লোকে তাকে অবধূত বলে ডাকত। অবধূতের গুরু ছিলেন অনেক, এবং গুরুদের কাছ থেকে শিক্ষা লাভ করার নিয়ম ছিল তার অদ্ভুত। একদিন পথে যেতে যেতে অবধূত দেখতে পেলেন ঢাক ঢোল বাজিয়ে খুব জাঁকজমক করে একটি বর আসছে, আর এদিকে এক শিকারী হাতে একটি ধনুক নিয়ে একটি পাখির দিকে লক্ষ্য করছে। পাখিটির গাছের ওপরে বসেছিল। এত জাঁকজমক করে ঢাক ঢোল বাজিয়ে বরটি যাচ্ছে, শিকারী তার দিকে চেয়েও তাকাচ্ছে না। অবধূত এই ব্যাতকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু। যখন আমি ভগবানের ধ্যানে মগ্ন থাকব, তখন যেন তোমার প্রতি আমার এরূপ লক্ষ্য থাকে। আর একদিন অবধূত দেখতে পেলেন একটি লোক পুকুরে ছিপ ফেলে মাছ ধরছে, ফাতনা মাছ খাচ্ছে। তখন একজন পথিক এসে তাকে জিজ্ঞেস করলে, মশাই, রামগঞ্জের হাটটা ঠিক কোন দিকে বসে? কোন পথ দিয়েই বা যেতে হয় সেখানে? লোকটি পথিকের কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পিছন ফিরে বললে, আপনি কি বলছিলেন বলুন। তারপর পথিকের সঙ্গে আলাপ করতে লাগলো। এই দেখে অবধূত তাকে প্রণাম করে বললেন, আপনিও আমার গুরু। আমি যখন ভগবানের ধ্যানে মগ্ন থাকব, তখন কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো দিকে তাকাবো না। আর একদিন একটা চিল এক টুকরো মাছ মুখে করে উড়ে যাচ্ছিল। তাই দেখে শত শত কাক চিৎকার করছিল এবং তার পিছনে উড়ে বেড়াচ্ছিল। তারা তাকে ঠুকরে কামড়াচ্ছিল এবং বিরক্ত করছিল। মাছের টুকরো কেড়ে নেবার চেষ্টাও করছিল সেই চিলের কাছ থেকে। সে যেখানেই যায়, কাক চিলগুলো পিছন পিছন সেদিকে যায় আর চেঁচাতে থাকে। শেষকালে মহাবিরক্ত হয়ে মাছটা সে ছেড়ে দিল। অমনি আরেকটি চিল এসে ছোঁ মেরে মাছের টুকরোটা নিয়ে পালিয়ে গেল। আর যায় কোথায়?
সব কাক চিলগুলো প্রথম চিলটাকে বাদ দিয়ে এবার দ্বিতীয় চিলের পিছনে পড়ে গেল। প্রথম চিলটি তখন এক গাছের ডালে বসে চুপ করে এই কীর্তি দেখতে লাগলো। অদ্ভুত চিলকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু। তোমার কাছ থেকে আমি এইটা শিখতে পারলাম, এই সংসারে উপাধি বড় ভয়ানক জিনিস। উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নইলে মহাবিপদ। একদিন অদ্ভুত দেখলেন একটি বক পুকুর পাড়ে চুপ করে দাঁড়িয়ে একটা মাছকে লক্ষ্য করছে। মাছটা কাছে এলেই খপ করে ধরে নেবে। এদিকে একটা ব্যাধ বকটিকে লক্ষ্য করে বক মাছের দিকে এমনভাবে এক মনে চেয়ে আছে যে সে ব্যাধের ব্যাপারে কিছুই দেখতেই পায়নি। অদ্ভুত বককে নমস্কার করে বললে, বাবা তুমি আমার গুরু। আমি যখন ধ্যানে মগ্ন থাকব, আমিও তোমার মতো যেন এক মনে ধ্যান করতে পারি। অদ্ভুতের আর এক গুরু ছিলেন মৌমাছি। মৌমাছি অনেক দিন ধরে কত কষ্টে মধু সঞ্চয় করে রাখে। কোথা থেকে কয়েকজন মানুষ এসে চাক ভেঙে মধু নিয়ে চলে যায়। অনেক কষ্টের সঞ্চয় ধন মৌমাছি ভোগ করতে পারে না। তাই দেখে অদ্ভুত বললেন, মৌমাছি তুমিও আমার গুরু। সঞ্চয় করলে পরিণাম যে কি হয় মৌমাছি তোমার থেকে শিখলুম। তো গল্পটির প্রত্যেকটা জায়গায় খণ্ড খণ্ড গল্প আছে। তো প্রত্যেক খণ্ডে খণ্ডে গল্পে আমাদের কিছু না কিছু শিক্ষা দিচ্ছে। তো শিক্ষাটি যদি নিতে পারো তো ভালো, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো। নমস্কার, আজকের মতন বিদায়। আবার আসছি বৃহস্পতিবার দিন একটি স্পেশাল এপিসোড নিয়ে।